যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন আমিনুল হক। দায়িত্বের প্রথম দিনই তিনি 9টি কর্মসূচি ঘোষণা করেছেন। ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, 64 জেলায় ইনডোর স্পোর্টস ভিলেজ নির্মাণ সহ নানা প্রকল্প বাস্তবায়ন করবে। এছাড়া তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলাধুলার সুযোগ নিশ্চিতকরণ, ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন এবং ব্যাংক ও কর্পোরেট পৃষ্ঠপোষকতা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়তে চান গাজী আশরাফ হোসেন লিপু। ব্যক্তিগত কারণে তিনি বিসিবিকে ইমেইলে বিষয়টি জানিয়েছেন। এই শূন্যস্থান পূরণে হাবিবুল বাশার সুমনের নাম বিবেচনায় আছে। বিসিবি ইতিমধ্যে তাকে প্রস্তাব দিয়েছে। বাশার সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন। বোর্ড তার অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরীর ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও তিনি আশাবাদী। অধিনায়ক জামাল ভুঁইয়াকে ফিট থাকার কথা জানিয়েছেন হামজা। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ক্যাম্প বিদেশে করার পরিকল্পনা রয়েছে। কোচ কাবরেরার সঙ্গে আলোচনার অপেক্ষায় দল। দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচেই তার চুক্তির শেষ ম্যাচ। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঘরোয়া লীগ বন্ধ থাকায় প্রস্তুতি ব্যাহত হয়েছে। কোচের ভবিষ্যৎ এই ম্যাচের পর নির্ধারিত হবে। ফুটবল মহলে সমালোচনা চলছে। লিওনেল মেসি ও সার্জিও বুস্কেতাস একসঙ্গে সর্বোচ্চ 653 ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন। বার্সেলোনায় 569 ও ইন্টার মিয়ামিতে 84 ম্যাচ খেলেন তারা। IFFHS এই তথ্য প্রকাশ করেছে। পেশাদার ফুটবলে এটি অনন্য কীর্তি। বুস্কেতাস 2025 শেষে MLS থেকে অবসর নেন। রেকর্ডটি দীর্ঘদিন অক্ষত থাকবে বলে ধারণা করা হচ্ছে। নাপোলিতে অপমানের কথা প্রকাশ করেছেন ভিক্টর ওসিমেন। মৌখিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি। স্কোয়াড থেকে বাদ পড়ার ঘটনাও জানান। জুভেন্টাসে যেতে না দেওয়ার অভিযোগ করেন। বর্তমানে গালাতাসারাইয়ের হয়ে খেলছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান। তারা ঢাকার ব্যক্তিগত উড়োজাহাজে সকাল 10:30টার দিকে কক্সবাজারে অবতরণ করেন। প্রতিনিধি দল রোহিঙ্গা শিবিরের বর্তমানের পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবেন। শিবির পরিদর্শনের পর ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতার করবেন তারা।